আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ একটা টপিক নিয়ে আলোচনা করব, অনুরোধ রইল আপনারা মন দিয়ে শুনবেন। টপিকটি হলো ব্রিটিশ আমল। এই ভারতবর্ষ তথা এই বর্তমান বাংলাদেশের ভূখণ্ড সহ ব্রিটিশরা প্রায় 200 বৎসর শাসন করেছিল। ইতিহাস আমরা সবাই জানি। সে সময়ে আমার সে বিজ্ঞ জ্ঞান আমি তো কিছুই জানি না। আলেমুলামা অনেক জানেন যে ব্রিটিশরা কালাকানুন করে আমাদের ধর্মকে নানা বিভক্তি সৃষ্টি করেছে, এবং পুলিশ বাহিনী কিন্তু ব্রিটিশেরই সৃষ্টি। পুলিশের যে অ্যাব্রিভিয়েশন সেটা কখনো খারাপ না। এক কথার দ্বারায় বিনয়ী, নম্র, ভদ্র এবং পুলিশ মানে জনতার বন্ধু। কিন্তু তাদের বাহ্যিক কিন্তু খারাপ ছিল না। এবং যে আমাদের আইন কানুন, আমরা বাংলাদেশ পেনাল কোড বলি, সিআরপিসি বলি, যেটা অ্যামেন্ডমেন্ট সংশোধন হয়েছে, কিন্তু মূল এখনো সে ব্রিটিশ আইন কানুনের উপরে কিন্তু আমাদের বাংলাদেশ চলমান, তাই না? যেমন পুলিশ দিয়ে বলবো, পর্যায়ক্রমে আর্মির কথা তো ভেবে নেবেন, এবং পাশাপাশি সরকারি কর্মকর্তা। কারণ ব্রিটিশরা দে আর অলসো নন মুসলিম, সাম পিপুল আর মুসলিম, ভেরি পুয়ার। সেটা আমাদের আলেমুলামারা, তাবলিগ জামাতে এরা লন্ডন গিয়ে অনেককে মুসলিম বানিয়েছে, আমরা জানি। কিন্তু তাদের প্রধান কিছু, যেমন ওই সময় যারা পুলিশ ছিল, আমার নিজের মুখের কথা শোনা, উনি প্রয়াত সিনিয়র এসপি হিসেবে রিটায়ার করেছেন, ব্রাহ্মণবাড়িয়া আহমদার সুপার মার্কেট তার নামে আছে। উনি কনস্টেবল থেকে এসপি হয়েছেন, আমার শ্রদ্ধ স্যার ছিলেন এবং খুব অভিজ্ঞ, খুবই অভিজ্ঞ। এক কথা আর এক কথা চলে গেলাম। বলতেন, এটা পাকিস্তান আমার কথা বলছি, ওই সময় থেকে ব্রিটিশেও ছিল। পুলিশের পায়ের জুতা যদি চকচক না করতো, ওই সময় সাইকেলের সংখ্যা ছিল কম, সাইকেল যদি ময়লা থাকতো, পরনের পোশাক যদি অপরিষ্কার থাকতো, পানিশমেন্টের বিধান ছিল। অনেক ক্ষেত্রে চাকরিতে বরখাস্ত হতো। বলার উদ্দেশ্য, এই যে পায়ের জুতা, পরনের পোশাক, তারপর চেহারার সেভ করা, দাড়ি মুছে, এগুলোর জন্য শাস্তি হতো। এই ট্রেনিংটা কাদের থেকে পেয়েছি আমরা? ব্রিটিশ থেকে। ওরা বস্তুবাদে বিশ্বাসী, ওরা ভাববাদে বিশ্বাসী ছিল না। আর বস্তুবাদ ভাববাদের সমন্বয় করলে কী দাঁড়াবে? আমি যত মেয়ে হই, ছেলে হই, পুরুষ হই, মহিলা হই, যত রূপবতী রূপবান হই না কেন, আমার নরম অঙ্গগুলিয়া আমার মৃত্যুর পর পচে যাবে, পোকায় লুটুপুটে খাবে, তাই না? কিন্তু আমার আত্মা আছে বলেই আমাকে গিয়াস বলে ডাকে। আত্মা নাই বলবে আমায় লাশ। আত্মার খোরাক কি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। আত্মার খোরাক কি? আল্লাহ আল্লাহ জিকির। আত্মার খোরাক কি? কোরআনের আইন মানা, নবীর সুন্নত মানা। সে শিক্ষা কিন্তু তারা দেয়নি। শিক্ষা দিয়েছে পায়ের জুতা পরিষ্কার করতে হবে। আমি নিজেও 6 মাস 5 মাসের সাবান দিই না, অনেক আগ থেকে আমার ধারণা, আরে আমাদের দেহকে সাজিয়ে লাভটা হবে কি? এ তো পচে যাবে, গলে যাবে। চেষ্টা করতেছি, শিখতেছি। আমি যদি আমার কলমকে, আমার আত্মাকে চিনতে পারি বা জাগ্রত করতে পারি, ওটা হচ্ছে আমার সত্যিকারের আসল জিনিস। আর এইসব নকল। এই যে আমার গায়ে পোশাক আছে, আরঙের ড্রেস, দাম কিন্তু মোটামুটি একেবারে কম না। আবার সেম একটা ফতুয়া 100 টাকায় পাওয়া যায়। আমরা বিলাসিতার জন্য হোক, সমাজের জন্য আমরা অনেক দামি দামি পোশাক করি। একটি পোশাকও তো আমাদের সাথে যাবে না। কিন্তু ওরা শুধু বস্তুবাদের দিকে আমার ধাবিত করছে। আমরা এখন এইভাবেই আছি। কেউ কিন্তু এই যে কলবকে পরিষ্কার করতে হলে সাবান দিয়ে পরিষ্কার করি, কি পোশাক, দেহ, জুতার কালি দিয়ে জুতা পরিষ্কার করি, কিন্তু কলবকে পরিষ্কার করার বিধানও তো আছে, জানি অনেকে, যে লাইলা জিকির, আল্লাহর জিকির করলে কলব পরিষ্কার, কলবের ময়লা পরিষ্কার, সেটা তারা শিক্ষা দেয়নি। বরং ইতিহাস ঘটলে দেখা যাবে ব্রিটিশ আমলে আমাদের মুসলিমদের নানা দ্বন্দ্বে, নানা দলে বিভক্ত করে
হ্যাঁ, এবং এই মাদ্রাসা যে আমি এখন খেয়াল হচ্ছে না, ভারতের সবচেয়ে বড় মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার পরিচালক তো ছিল ব্রিটিশরা, খ্রিস্টান, তাই না? তাই আমাদের গোড়াই তো গলত। তাই যতই, আর আমি রাজনীতি কোনো বক্তব্য আমার দেওয়ার ইচ্ছা নেই, আমি দেও না। হ্যাঁ, রাজনীতির সম্বন্ধে একটা কথাই আমার, থাকুক তো 50টা মূলনীতি থাকুক, একটা সত্যের মতো ধর্ম নাই, মিথ্যের মতো পাপ, করন্দানোর মতো নেই বন্দিগি, জনসেবাতে আত্মতৃপ্তি। জনসেবা যদি হয় আত্মতৃপ্তি, জনগণকে শোষণ করবে কে? কিন্তু বর্তমান বাংলাদেশ কি হচ্ছে এ বিষয়ে আমার কোনো বলবো না, আমার কথা কেউ শুনবে না, রাখবে না, মানবে না, ও জ্ঞানী গুণীজন আছে। কিন্তু একটা কথা বলবো, আসুন না মা মাটি দেশটাকে ভালোবেসে আমরা প্রতিহিংসাকে বন্ধ করে দেশটাকে এগিয়ে নিই, প্রজন্ম কিছু দিয়ে যাই। সর্বোপরি আমার কথা একটি থাকবে, শুধু জৈবিক এবং দেহের সুখ শান্তি পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, আত্মার খোরাকও দিতে হবে, আত্মাকে নির্মল করতে হবে, কলবটাকে পরিষ্কার করতে হবে। এ তো আমাদের কাজের ক্ষতি হবে না, ব্যবসার ক্ষতি হবে না, সব কিছু রাজনীতির ক্ষতি হবে না। আমরা একটু ভাবতে শিখি যে দেখো তো নশ্বর দেব, মোড়ে তো যাবোই একদিন, নিজের কলবটাকে পরিষ্কার করি, আমরা হয়তো অনন্তকাল সুখে শান্তিতে থাকতে পারবো। আমার কথা কেউ বিরক্তি বোধ করবেন না, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রইল। শুধু আমরা, আমার মূল কথা না, এই বস্তুবাদ নিয়ে আমরা এত ব্যস্ত হই কেন? আমরা বস্তুবাদ থাকবো, ভাববাদকে নিয়ে একটু ভাবতে শিখি। আল্লাহ হাফেজ।